গতকাল মাগরিবের আজানের সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে সব জাহান্নামের দরজা। আজাব বন্ধ করে দেওয়া হয়েছে সকল কবরবাসীদের। ৭০ গুণ করে দেওয়া হয়েছে সকল সওয়াব। আটকে ফেলা হয়েছে সব শয়তানদের। প্রত্যেক দিন ইফতারিতে কবুল করা হবে একটি করে দোয়া। এমন একটি রাত দান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে। আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি এই অফার শুধুমাত্র রমজান মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা আমাদের কারণেই সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা। ফেরেশতারা যখন আল্লাহকে বলে রমজানের বদলতে কি সওয়াব লিখব, তখন আল্লাহ বলেন, কিছু লিখতে হবে না। আমার বান্দা যখন শুধুমাত্র আমার জন্য রোজা রাখছে তাদের সওয়াব আমি নিজে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদার ব্যক্তি বেহেশতের রায়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা এই রমজানকে পরিপূর্ণভাবে যাতে ব্যবহার করতে পারি তার জন্য একটা চার্ট তৈরি করতে পারি, যেটাতে প্রত্যেক দিন নিয়মিতভাবে কিছু ইবাদত আমরা করব। আল্লাহ পাকের নিকট নিয়মিত ইবাদত অনেক বেশি পছন্দ। আমরা এমন না করি যে একদিন অনেক বেশি ইবাদত বন্দেগী করে ফেললাম, আরেক দিন সময়ই পেলাম না। এরকম ইবাদতের চেয়ে আপনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর অথবা নির্দিষ্ট কিছু সময় বের করে নিয়মিত কিছু ইবাদত, ইস্তিগফার বা দরুদ, কোরআন তেলাওয়াত, এগুলো যদি নিয়মিত প্রতিটা রোজায় করতে পারেন, সেটাই কিন্তু আল্লাহ বেশি পছন্দ করবে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সবাই স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো ডাইনিং টেবিলের যে আগে ক্লথটা ছিল সেটা চেঞ্জ করে দিলাম। তো এটা অনেক বড়, যেহেতু 6 চেয়ারের টেবিলটা এবং চেয়ার কাভার সহ নেওয়া হয়েছে। তো তাই ভাবছিলাম প্রথমে যে অর্ধেক বিছাবো, পরে দেখছি যে অর্ধেক বিছানোর পর ভালো লাগছে না, তারপরে আবার খুলে এভাবে দিলাম। তো তারপরে রানার দেওয়ার পরে সেটাও দেখছি যে অত ভালো লাগছে না। রানার ছাড়াই মাঝখানের যে গোল অংশের ডিজাইন সেটা কিন্তু বেশি ভালো লাগছিল, তাই রানারও দিলাম না। উপরে রেক্সিন দিয়ে আবার সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এখন টেবিলে সেরকম কোনো কিছুই রাখবো না। তো এই টেবিল রানারটা কিন্তু অনেক কম দামে কিনেছি। আমার আপু আর আমি দুইজনে মিলে নিয়েছিলাম সম্ভবত 950 টাকা দিয়ে 6টা চেয়ারের কাভার আর টেবিল ক্লথ। তো কোয়ালিটি বেশ ভালোই আর কি, প্রাইস হিসাবে 6টা কাভার আবার টেবিল ক্লথ এত কমে আসলে ভাবাই যায় না। তো যাই হোক, আপু আর আমি মিলে অর্ডার করছিলাম, আপু একটা আমি একটা। তো এটা আসলে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে একটু চেঞ্জ করে নেই, ভালো লাগবে। তো তারপরে গাছের সিমগুলো তো একটু বাতি হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, কারণ এখন সিম খেতে ভালো লাগবে না, সিমের বীজটাই ভালো লাগবে। তো বেছে বেছে আমি যেগুলো বেশি বাতি হয়ে গেছে সেগুলো নামিয়ে নিচ্ছি। আজকে সিমের বিচির একটা তরকারি রান্না করব। তো গাছের জিনিস আসলে খেতে তো সবসময় ভালো লাগে, কিন্তু এবার গাছে খুব বেশি ফলন হয়নি, কাউকেই দিতে পারিনি ওইভাবে। আমি এর আগে মাত্র একদিন উঠিয়েছিলাম আর আজকে দ্বিতীয় দিন উঠাচ্ছি। আর খুব বেশি হলে একদিন উঠাবো, তারপরে গাছ কেটে ফেলবো। তো তারপরে আমি ছাদে আসছি। তো ছাদে এই যে ছাদে কিন্তু এর আগে যখন দিয়েছিলাম অনেক গাছ মেলে গিয়েছিল, কিন্তু এবার লাগাতে দেরি হওয়ার কারণে গাছ খুব একটা ভালো হয়নি। তো তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, একদিন 2 দিন খেতে পারলেই সেটাই অনেক, নিজের গাছের জিনিস বলেই কথা। তো ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো অফ ক্যামেরাতেই কিন্তু আমি সিমের বিচিগুলো পানিতে ভিজিয়ে একদম টাটকা টাটকাই, যেহেতু ছিলতে খুব একটা সমস্যা হয়নি, ছিলে নিয়েছি। তো তারপরে এখানে মাছও আগেই ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলো রান্না করছি। তো এখানে আমি একটু শিং মাছ ভুনা করব আর সিমের বিচি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। এটা
এখন দুপুরে খাওয়া হবে। আর ইলিশ মাছের তরকারিটা শেষ রাতে বা এই রাতে মিলে খাওয়া হবে। শেষ রাতে যেহেতু আপনাদের ভাইয়া খুব একটা খায় না, তো খেলেও দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়, তরকারি দিয়ে খুব একটা খাওয়া হয় না। তারপরেও কোনো সময় দেখা যায় খেতে মন চাইলে আর কি খায়, যার কারণে এটা রান্না করলাম। তো আজকে হচ্ছে রোজা রেখে যেহেতু ভয়েস ওভার করছি, আমার মেয়েটাও রোজা রেখেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আল্লাহ যদি চায় তাহলে আমার মেয়েটা এই রমজানে কোরআন শরীফ হাতে নেবে। তো আসলে আমাদের সকল মুসলিম বাবা মায়েদের উচিত তার সন্তানকে অল্প বয়সেই কোরআন শিক্ষা দেওয়া এবং ছোট থেকে নামাজ রোজা এসবে ইন্সপায়ার করা। অনেকে আছে যে বাচ্চা ছোট থাক, রাখতে দিব না, বড় হলে রাখবে, বা পড়াশোনার চাপ বেশি। যেহেতু রোজা আমাদের উপর ফরজ, আর ফরজ কাজে কিন্তু কখনোই অবহেলা বা হেলাফেলা করা যাবে না। ছোট থেকেই কিন্তু একটু একটু করে তাদেরকে অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করাতে হবে। তাছাড়া কিন্তু একবারে হুট করে বড় হলেও তারা করতে পারবে না। যার কারণে ফরজ কাজে অবশ্যই আমাদের কোনো গাফলতি করা যাবে না। তো যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের সন্তানকে ইসলামী আদর্শে মানুষ করার জন্য। আল্লাহ প্রত্যেকের সন্তানকে নেক সন্তান হিসাবে কবুল করুক। তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু একটা তরকারি শেষ করে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ভালো করে আগে মশলা কষিয়ে মাছ কষিয়ে নিয়েছি। তারপর এখন আলু আর সিমের বিচি কষিয়ে তারপর ঝোলের পানি দিব। তারপর এই যে একদম ভালোভাবে যখন বলক চলে আসবে তখন মাছটা দিয়ে দিব। আর এইভাবে সিমের বিচি দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়ে। তারপরে একটু টমেটো দিলে, আবার মুরগির মাংস দিয়েও খেতে ভালো লাগে। তো এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম করে খায়। তো এইভাবে যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে আর কি। তো এটা যেহেতু শেষ রাতে, সেই জন্য আর এটা বাটিতে বাড়িনি। তো তারপরে আমার হচ্ছে ছোট বাচ্চার 3টা ড্রেসের অর্ডার ছিল। তো এই কাজগুলো, হাতের কাজ আমি রাতেই সব কমপ্লিট করে রেখেছিলাম। আর হচ্ছে এখন মেশিনের কাজগুলো করে ফেললাম। তারপরে আরেকটু হাতের কাজ ছিল, যেমন বোতাম লাগানো, তারপরে এই যে কুশি কাটার ফুলগুলো লাগানো, এগুলো বসে বসে লাগিয়ে এখন আমি হচ্ছে এগুলো আয়রন করে নিব। তো একদমই ছোট বাচ্চার, মানে 2 থেকে 6 মাস বয়স পর্যন্ত যাতে পড়তে পারে সেরকম একটা সাইজ বলা হয়েছিল। আর আমাকে হচ্ছে ছবি দেওয়া হয়েছিল, তো সেই ডেমো দেখেই করেছি। তো বানানোর পরে আসলে এত ভালো লাগছিল। ছোট বাচ্চাদের জিনিস কিন্তু অনেক মানে কিউট লাগে। তো তারপরে এগুলো এখন আমি ইস্ত্রি করে মানে কুরিয়ার করতে পাঠিয়ে দিব। তারপরে আমার যে পাইকারি ড্রেসগুলো, সেগুলোর কাজও আর কি চলতেছে, সেগুলো আর কি পাঠাবো, হয়তো 8-10 রোজার মধ্যেই পাঠিয়ে দেব। তো এই যে এই কয়টা দিন আমার খুবই আর কি পরিশ্রম যাবে, হয়তো একটু বেশি কষ্ট হয়ে যাবে, তারপরেও কিছু করার নেই। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যখন যেভাবে চলাবে সেটাই আমাদের সেভাবে চলতে হবে। সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ সবল রেখেছে। আল্লাহ আমাদের সবাইকেই 30টা রোজা রাখার এবং বাকি সব ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, সুস্থ সবল রাখুক, রোজার পবিত্রতা এবং সত্যতা রক্ষা করার তৌফিক দান করুক, সব কিছু মিলেই আমিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।